হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আভিক্স লাইফস্টাইল। আর আজকের এই ভিডিওটার থ্রুতে আমি ডিসকাস করতে চলেছি আমাদের সেকেন্ড টেস্টে, যেটা ইংল্যান্ডের সাথে হচ্ছে, ডে 1 আর ডে 2 রিভিউ নিয়ে। তো মোটামুটি ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসের ব্যাটিংয়ের রিভিউটা নিয়ে আমি ভিডিওটার মধ্যে ডিসকাস করতে চলেছি। তো ভিডিওটা স্টার্ট করার আগে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওতে এগোনো যাক। প্রথমেই আমি শুরু করতে চাই এটা বলতে যে ডে 1টা আমাদের অত ভালো যায়নি। কারণটা হচ্ছে আমরা ডে 1এই 5টা উইকেট হারাই, ব্যাটিংয়ে আমরা 5টা উইকেট হারাই। তো টোটালও খুব একটা বেশি ছিল না, সামথিং অ্যারাউন্ড 265 অ্যারাউন্ড ডে 1-এ আমাদের টোটাল স্কোর ছিল উইথ দ্য লস অফ 5 উইকেটস। তো ডে 1-এই এতগুলো উইকেট যখন আমরা হারিয়ে ফেলেছিলাম, তো তখন আমার বিষয়টা লেগেছিল যে এই টেস্ট ম্যাচটা হয়তো আমাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু ডে 2-তে ইন্ডিয়া যে এত সুন্দর করে কামব্যাক করবে সেটা অবশ্য আমি কখনোই মানে আমি কারোরই মাথায় এটা আসেনি। শুভমান গিল, আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন, ও যে একসাথে এতগুলো রেকর্ড ব্রেক করে 269-এ একটা নিজস্ব ম্যাসিভ স্কোর তুলে ধরলো। আর জাদেজার সাথে ওর পার্টনারশিপ হয়েছে 203 রানের। আর ইনফ্যাক্ট ওয়াশিংটন সুন্দরের সাথে ওর পার্টনারশিপ হয়েছে অ্যারাউন্ড 88 রানের পার্টনারশিপ হয়েছে। তো সরি, অ্যারাউন্ড 103 রানের ওদের পার্টনারশিপ হয়েছে। তো এই দুটো পার্টনারশিপ গিল যে এত সুন্দর করে প্লেস করেছে কাইন্ড অফ টেল এন্ডারদের সাথে, তো এইটাতে ইন্ডিয়ার স্কোরটা এখন একটা দারুণ কমান্ডিং পজিশনে চলে গেছে। আমি কালকেই আমার ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়া যদি 550+ স্কোর না রাখতে পারে তো ইংল্যান্ডের ব্যাটারদের প্রেশার দিতে অনেক সমস্যা হবে। এখন ইন্ডিয়ার কাছে স্কোর আছে অ্যারাউন্ড 587। তো অলরেডি একটা ম্যাসিভ স্কোর ইন্ডিয়া কিন্তু এই পিচটাকে করে দেখিয়ে দিতে পেরেছে। আর আমি যখন এই কারেন্ট ভিডিওটা শ্যুট করছি তখন অলরেডি ইন্ডিয়া বোলিংয়ে নেমে গেছে। ইভেন আকাশদীপ 2টো উইকেট তুলে নিয়েছে। এখন উইকেট যেটা পড়লো হচ্ছে অলি পপ আর বেন টাকেট অলরেডি আউট হয়ে গেছে ফর দ্য ফার্স্ট ইনিংসের ব্যাটিংয়ে। 13 for 2 কারেন্টলি ইংল্যান্ডের সিচুয়েশন। তো এই প্রেশারটার কথাই আমি বলছিলাম। তো ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড টেস্ট ম্যাচটা কিরকমভাবে আনফোল্ড হয়। আর ইন্ডিয়াকে এই টেস্ট ম্যাচটা জিততে গেলে অ্যাটলিস্ট 125+ রানসের একটা লিড রেখে চলতেই হবে। কারণ এজব্যাস্টনে ইন্ডিয়ার প্রিভিয়াস রেকর্ড খুবই খারাপ। আমি প্রথমেও বলেছিলাম যে রেকর্ড হয় ভাঙার জন্য শুভমান গিল নিজেই ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে কতগুলো রেকর্ড একসাথে ভেঙে দিয়েছে। তো চলুন বন্ধুরা, টেস্ট ম্যাচের সাথে আমি ডেফিনেটলি গ্লুড থাকবো। আরও ইম্পর্টেন্ট কিছু আপডেটস হলে ডেফিনেটলি আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো আমার চ্যানেলটাকে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।